রবিবার সকাল সকাল দেখি বাবা ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলে দিলেন। কিছুটা তাড়া দিয়ে বললেন, ওঠ ওঠ, দরকার আছে, মুখ ধুয়ে আয় তাড়াতাড়ি। ভ্যাবলা মুখে তাড়াতাড়ি উঠে বাথরুম ঘুরে সোজা বাবার সামনে এসে বসলাম। মনে মনে চিন্তা করছি আগের দিন সেরকম কিছু করেছি কি না, কী হলো কে জানে, আমার নামে আবার কেউ কোনো কমপ্লেন জমা করলো কি না। বাবা বলে উঠলেন, শোন, একটু পরে লাহেরি দা আসতে পারে, নিচ থেকে আমায় ডাকলে বলে দিবি আমি শিলিগুড়ি গেছি অফিসের কাজে। তো আমি তোর মাকেও বলে রেখেছি। কিছু না বুঝেও বাধ্য ছেলের মতো ঠিক আছে বলে মাথা নাড়লাম। বাবার এই লাহেরি দা সম্পর্কে একটু বলতে হয়, তাহলে পরিষ্কার হবে। উনি বাবার থেকে অনেকটা বড়। আমরা জেঠু বলতাম। সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, কিন্তু রোজ সকালে মর্নিং ওয়াক চাই। জীবনী শক্তিতে ভরপুর একজন মানুষ, যার সঙ্গে নানান মজা খুনসুটি বাবার নিত্য কাজ ছিল। জেঠু রেগে যেতেন, গালি দিতেন, আবার স্নেহও করতেন। বাবার এহেন লাহেরিদা এলে বাবা নেই কেন বলতে হবে বোধগম্য হচ্ছিল না। 7-5 ভাবতে ভাবতে হঠাৎ শুনি বিশাল বাসখাই চিৎকার করে, এই প্রশান্ত হারামজাদা। বাছা বাছা বিশেষণে আমাদের বিল্ডিংয়ের নিচ সরগরম, ওদিকে মা গজগজ করছে। কি দরকার পিছনে লাগার, বেকার বাড়ি বয়ে গালাগাল দিচ্ছে। বাবা ফিসফিস করে শুধু বলল, জানালা দিয়ে মুখ বার করে বললে দে তাড়াতাড়ি। চট করে উপরে উঠে না লাহেরিদা। ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে সুবোধ বালকের মতো জিজ্ঞেস করলাম, কি হয়েছে জেঠু? তোমার শরীর কি খারাপ? আবার এক প্রস্থ গালাগাল আর বাবার খোঁজ। সেখানেও বলে আওড়ে দিলাম, জেঠু বাবা শিলিগুড়ি গেছে সকালে কাঞ্চনজঙ্ঘা ধরে। কিছু বলতে হবে? ফোন করলে বলে দেব। দ্বিগুণ রেগে চেঁচাতে লাগলেন ভদ্রলোক। কাল সন্ধ্যায় ইলিশের গল্প করলো, আজ সকালে শিলিগুড়ি? ধূর পেয়েছিস আমাকে? শেষ দেখে ছাড়বো, থানায় যাব, সঙ্গে বাছা বাছা গালাগাল। শেষ পর্যন্ত আধ ঘন্টা এসব করে উনি বিদায় নিলেন। এইবার মা তো বাবার উপর খড়গহস্ত। আমিও কৌতূহলী হলাম, কি এমন করেছে যার জন্য এত গালাগাল? বাবা এবার খোলসা করে পুরো ঘটনা বলল, সেটাই শোনাচ্ছি আপনাদের। আগের দিন মানে শনিবার সন্ধ্যায় বাবাদের আড্ডাতে ইলিশ মাছের প্রচণ্ড দাম নিয়ে কথা হচ্ছিল। লাহেরি জেঠু বারবার আক্ষেপ করছিলেন যে এত দাম, ইলিশ ছোঁয়া যায় না। তখন বাবা বলে যে, সে কি দাদা, আমি তো প্রায়ই খাচ্ছি, বলতে পারেন প্রতি সপ্তাহেই। সরকার তো এবছর সাধারণ মানুষের জন্য খুব সস্তায় 1 নম্বর মাছ বিভিন্ন এলাকায় পাঠাচ্ছে। বেনফিশকে দায়িত্ব দিয়েছে সরবরাহ করার। আমাদের এখানে বুধ আর রবিবার জিটি রোডের পাশে গৌরী সিনেমার সামনে গাড়ি আসে। ভোর 4:30 5:30টায় চলে যাবেন। একটু বড় লাইন হয়, কিন্তু 150 টাকা কেজিতে 1 নম্বর মাল পাবেন। তবে একটু অপেক্ষা করতে হবে, গাড়ি আসতে আসতে বেলা 9:15 থেকে 9টা। শুনে তো জেঠু উদ্দোলিত, দেখেছ, সরকারকে শুধু গালিগালাজ করলে হয় না, ওইটুকু দাঁড়াতে পারবে এই শর্মা, কিচ্ছু ভেবো না। তারপর মাছ কিনতে রবিবার সকালে সোজা গৌরী সিনেমার সামনে। আস্তে আস্তে বেলা বেড়েছে। আশেপাশের দোকানপাট খোলার পর জেঠুর বোধোদয় হয়েছে যে গাড়ি আর আসবে না। শুনে বুঝলাম সকালে বাড়িতে এই হামলার আসল কারণ তাহলে ইলিশ মাছ আর বেনফিশ। সত্যিই তো, গাড়ি যদি না আসে তার দায় কি আমার বাবার? আপনারাই বিচার করুন। লোকের উপকার করতে গিয়ে কীরকম অপদস্থ হতে হলো। আজ বাবাও নেই, সেই জেঠুও নেই, রয়ে গেছে নিখাদ মজাগুলো। গল্পের নাম ইলিশ, কলমে তন্ময় চক্রবর্তী, কণ্ঠে লাবণী সাহা।